সংসদ নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন চায় না ইসি। জাতীয় সংসদ নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন চায় না নাসিরউদ্দিন কমিশন। পাশাপাশি সংসদ নির্বাচনের সঙ্গে স্থানীয় সরকার নির্বাচনও করার পক্ষে নয় কমিশন। বিজিবির শক্ত অবস্থানে বেড়া নির্মাণ বন্ধে বাধ্য হয়েছে বিএসএফ। বিজিবি এবং স্থানীয় বাসিন্দাদের শক্ত অবস্থানের কারণে বিএসএফ ভারত সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণ কাজ বন্ধ রাখতে বাধ্য হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। মোহাম্মদপুরে পুলিশের বিশেষ অভিযান, গ্রেপ্তার 40। মোহাম্মদপুরের বিভিন্ন এলাকায় বিশেষ সাঁড়াশি অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত 40 জনকে গ্রেপ্তার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ। শনিবার সকাল 8টা থেকে বিকেল পর্যন্ত এই বিশেষ অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়। ভারত ও চীনে শনাক্ত নতুন ভাইরাস, সতর্ক অবস্থায় ভোমরা স্থলবন্দর। চীন ও ভারত থেকে ছড়িয়ে পড়া হিউম্যান মেটানিউমো ভাইরাস HMPV নামে নতুন ভাইরাসটি ছড়িয়ে পড়া রোধে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর চেকপোস্টে সতর্ক অবস্থায় থাকতে বলা হয়েছে। পরিকল্পিতভাবে যুদ্ধ বাধাতে চাইছে বাংলাদেশ, অভিযোগ মমতার মন্ত্রীর। বাংলাদেশের বর্তমান সরকার পরিকল্পিতভাবে যুদ্ধ বাঁধানোর চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। সীমান্তে বাংলাদেশ ভারতকে কাঁটাতারের বেড়া দিতে দিচ্ছে না বলেও জানিয়েছেন তিনি। নিউ ইয়র্কে চালু হচ্ছে বড় আকারের অভিবাসী আশ্রয়কেন্দ্র। নিউ ইয়র্ক শহরের ব্রঙ্কসে একটি বড় আকারের অভিবাসী আশ্রয়কেন্দ্র চালু করতে যাচ্ছে নগর কর্তৃপক্ষ। যদিও শহরের অনেক আশ্রয়কেন্দ্র ইতিমধ্যেই বন্ধ করা হয়েছে, তবুও অভিবাসীদের জন্য পর্যাপ্ত ব্যবস্থা নিশ্চিত করতে নতুন এই কেন্দ্রটি চালু করা হচ্ছে। দিক পরিবর্তন করেছে লস অ্যাঞ্জেলেসের দাবানল। যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস দাবানলে জ্বলছে। টানা 5 দিন ধরে দাবানলে ব্যাপক ক্ষতি হয়েছে। এখনও সক্রিয় রয়েছে 6টি দাবানল। এর মধ্যে সবচেয়ে ভয়াবহ দাবানলগুলোর একটি গতকাল শনিবার দিক পরিবর্তন করেছে। এতে নতুন করে ওই এলাকার বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যেতে বলা হয়েছে। মাইটেলকে নিষেধাজ্ঞা দিল যুক্তরাষ্ট্র। মিয়ানমারের মোবাইল অপারেটর মাইটেলের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্রের কর্তৃপক্ষ। কারণ হিসেবে মিয়ানমারের সামরিক বাহিনীর সঙ্গে কোম্পানিটির আর্থিক সম্পর্ক থাকার কথা উল্লেখ করা হয়েছে। সাকিব লিটনকে ছাড়াই বাংলাদেশের চ্যাম্পিয়ন্স ট্রফির দল ঘোষণা। সাকিব লিটনকে ছাড়াই টাইগারদের চ্যাম্পিয়ন্স ট্রফির দল ঘোষণা করা হয়েছে। যথারীতি 8 দলের এই প্রতিযোগিতায় টাইগারদের নেতৃত্ব দেবেন নাজমুল হোসেন শান্ত। জিমে গিয়ে গুরুতর চোট পেয়েছেন রাশমিকা। শরীর চর্চা করতে গিয়ে চোট পেয়েছেন রাশমিকা মান্দানা। আর সেই জেরেই বন্ধ রয়েছে তার নতুন ছবি সিকান্দারের শুটিং। সামাজিক যোগাযোগ মাধ্যমে পায়ে চোট পাওয়া সেই ছবি প্রকাশ করে এমনটা জানিয়েছেন এই অভিনেত্রী।